সম্মানিত উপস্থিতি, মুসলমানদের জন্য মৌলিকভাবে ঈদের দিন হলো দুইটি। একটি হলো রোজার ঈদ, আরেকটি কোরবানির ঈদ। কিন্তু এর বাহিরেও রূপক অর্থে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানকে আরও একটি ঈদের দিন দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন। সেটি হলো জুমার দিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা জাআলা ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুই ঈদে যেভাবে মুসলমান আনন্দিত হয় যে একটা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন আসলো, এই দিনে বিশেষ কিছু চাওয়া পাওয়া মুসলমানের থাকে আল্লাহর কাছে, একইভাবে জুমার দিন আসলেও মুসলমান খুশি হয় যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আমার কাছে এসেছে, এই দিনেও আল্লাহর কাছে কিছু চাওয়ার কিছু পাওয়ার আমার আছে। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকেও মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত পরিতাপের বিষয় যে জুমার দিনের ফজিলত কত বেশি এটা আলোচনা করে মানুষকে বোঝাতে হচ্ছে। একটা সময় এই প্রবণতা ছিল না। আর বিশ্বের মতো আমাদের দেশের মুসলমান জুমার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। কাজ বাজ থেকে নিজেরা মুক্ত থাকতেন। পুরো সপ্তাহ কাজ করলেও জুমার দিন কাজ করতেন না। দোকানপাট প্রতিষ্ঠান বন্ধ রাখতেন। এবং আল্লাহর শুকরিয়া, 1984 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে জুমার দিন, শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা আছে। কিন্তু এরপরেও দেখা যায় এই দিনেই মানুষ বিশেষ কাজের সূচি রাখে যে পুরো সপ্তাহে তো এই কাজটা করতে পারি না, শুক্রবার কাজ নাই, শুক্রবার করব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর আসমানে আকাশে যতদিন সূর্য ওঠে, এই সূর্য উদিত হওয়ার দিবসগুলোর মধ্যে জুমার দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। কেন? এই দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ কিছু কাজ সম্পাদন করেছেন। কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি খুলিকা আদম। জুমার দিনে রব্বুল আলামিন সকল মানুষের সর্বপ্রথম যে আব্বাজান বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়া উদখিলাল জান্নাতা ফী, এবং জুমার দিনেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়েছেন। ওয়া উখরিজা মিনহা ইলাল আরদি, আবার জুমার দিনেই বাবা আদমকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়া তাওয়াফাল্লাহু ফীহি আদম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুমার দিনেই বাবা আদম আলাইহিস সালামের ওয়াফাত এবং মৃত্যু কার্যকর করেছেন। এবং রাসূল বললেন, ওয়া ফীহি তাকুমুস সাআ, এই যে পুরো আসমান এবং জমিন ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য কোনো দিন নয় বরং জুমার দিনেই কিয়ামত সংঘটিত করবেন। আবার রাসূল বললেন, মা মিন মালাকিন মুকাররাবিন, এজন্যই যখন জুমার দিন শুরু হয়ে যায়, আসমান জমিনের যত রকম সৃষ্টি আছে সব রকম সৃষ্টি রব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। না জানে এই শুক্রবার আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জুমার দিনে অনেক ফজিলতপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ করেছেন জুমার দিনে। এমনকি যেই দিন দুনিয়াকে আল্লাহ কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন, সেই দিনটাকেও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শুক্রবার দিন। সম্মানিত উপস্থিতি, এজন্য শুক্রবার দিনের ফজিলত, গুরুত্ব, মর্যাদা মুসলমানদের কাছে আকাশচুম্বী থাকা উচিত, অনেক বেশি থাকা উচিত। এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত জুমার দিনের আমলগুলো আগে করা। প্রিয় উপস্থিতি, কিছু আদাব, কিছু সুন্নত জুমার দিনে আল্লাহ নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। সর্বপ্রথম জুমার দিনে একটু ভালোভাবে গোসল করে নেওয়া। কোনো রওয়ায়েতে এসেছে গুসলাল জানাবা, মানুষ অপবিত্র হলে পবিত্র হওয়ার জন্য যে এই গোসলটা করে, এই গোসলটা যেভাবে স্পেশাল,
একটু ভালোভাবে কুলি করে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়, শরীরের কোনো জায়গাকে শুকনো রাখে না, যে ভালোভাবে গোসল করে, রাসূল বললেন ঠিক ওই গোসলটাই মানুষ যাতে জুমার দিন করে। এরপর রাসূল বলেছেন সুগন্ধি থাকলে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। এর মূল একটি কারণ ছিল জুমার নামাজের সমাগম বেশি হয়, বেশি মানুষ উপস্থিত হয়। আমি আপনাদেরকে এক জুমা আগে বলেছি, জুমার যে মূল আবেদন, সমাজের কয়েক সমাজের মানুষ এক জায়গায় জুমার নামাজ পড়া, এটি ছিল জুমার নামাজের আবেদন, এটি ছিল শরীয়তের চাহিদা। এই চাহিদা অনুপাতে এক জায়গায় অনেক মানুষ উপস্থিত হয়, যার কারণে শরীর ঘেমে যাওয়ার কারণে, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে দুপুরবেলা মানুষ মসজিদে আসার কারণে শরীর থেকে একটু দুর্গন্ধ বের হওয়াটা খুবই স্বাভাবিক, যাতে একজন মুসলমানের দুর্গন্ধের কারণে অপর মুসলমান কষ্ট না পায়, মসজিদে অবস্থানরত ফেরেশতারা যাতে কষ্ট না পায়, এজন্য রাসূল বললেন মানুষ যাতে অন্যদিন বাদ দিলেও জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা মানুষ বাদ না দেয়। প্রিয় উপস্থিতি, যেই পোশাকটা ভালো, সাহাবায়ে কেরামের জুমার দিনের একটি পোশাক থাকতো, এই পোশাকটা তারা অন্য কোনো দিন পরতেন না, শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য একটি পোশাক রেখে দিতেন। কারণ রূপক অর্থে জুমার দিনও মুসলমানদের জন্য ঈদের দিন, এজন্য সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়ার জন্য, জুমার দিনের জন্য ভালো পরিচ্ছন্ন একটা পোশাক রেখে দিতেন। জুমার দিনে একটু ভালোভাবে মেসওয়াক করা, এই সুন্নতটি বর্তমানে আমাদের থেকে হারিয়ে গিয়েছে বললেও ভুল হবে না। সাথে একজন মানুষও মেসওয়াক ব্যবহার করে না, খুবই কম, রেয়ার কেস বললেও হয়। অথচ মেসওয়াকের ফজিলত, দুনিয়া এবং পরকালের উপকারিতা আপনি বলে শেষ করতে পারবেন না। মেসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, দাঁতের মাড়ি শক্ত হয়, রক্ত পড়া বন্ধ হয়, পেটের অনেক সমস্যার সমাধান হয় মেসওয়াকের মাধ্যমে। এজন্য প্রিয় উপস্থিতি, রাসূলের এই সুন্নাহ জুমার দিন অন্য দিনের চাইতে সময় নিয়ে ভালোভাবে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, ভালো পোশাক পরিধান করা এবং মেসওয়াক ব্যবহার করা, এই চারটি সুন্নতের কথা রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন। এরপরে জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সূরাতুল কাহাফ নামে কোরআনে কারিমে একটি সূরা আছে। এই সূরাতুল কাহাফ জুমার দিনে আমরা অনেক সময় ভুলে যাই যে আরবিতে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী দিন শুরু হয় মাগরিবের সময় থেকেই, মানে যখন সূর্য ডুবে যায়, এর মানে হলো নতুন আরেকটা দিন শুরু হলো। তাহলে আজকের শুক্রবারের দিনটা গতকাল মাগরিবের নামাজ থেকে শুরু হয়েছে, আজকের মাগরিবের আজান দিলে শুক্রবারের দিনটা শেষ হয়ে যাবে। এই যে সময়, এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা, এই সময়ের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহাফ ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, প্রতি সপ্তাহের আবশ্যক আমলে পরিণত করবে, আযা লাহু নূরান বাইনাল জুমআতাইন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এক জুমা থেকে আরেক জুমা, এই মধ্যবর্তী সময়টাকে তার জন্য নূর এবং আলো দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, আপনি জানেন না, আপনার বিবি জানে, ছেলে মেয়েরা জানে, তাদেরকে শুক্রবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করা আপনার দায়িত্ব। এরপরে জুমার দিন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فأكثروا فيه علي من الصلاة فإنه معروضة علي, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট দরুদ, দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়া হয়, সবচাইতে দামি দরুদ। রাসূল বললেন যে দুরুদটা তোমার জন্য সহজ হয়, জুমার দিনে, শুক্রবার দিনে সেই দুরুদটা তুমি আমার উপরে বেশি বেশি পাঠ করো। কেন? কারণ জুমার দিনে যে দুরুদটা পাঠ করা হয়, জুমার দিন শেষ হওয়ার পূর্বেই সেই দুরুদের খবর আমার রওজার মধ্যে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, ওয়াফাত বরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনার কবরের মধ্যে কিভাবে দরুদ পৌঁছানো হবে? আপনি তো দুনিয়াতেই নেই, দরুদ যে আমি পড়লাম আপনি কেমনে বুঝবেন? রাসূল বললেন,
সাধারণ মানুষ আর নবীগণকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। সাধারণ মানুষের দেহটা মাটি খেয়ে ফেলে, কিন্তু রব্বুল আলামিন কবরে রাখার সাথে সাথেই নবীদেরকে আবার জীবিত করে দেন। নবীদের দেহ কখনো মাটি খেতে পারে না, তারা জীবিতই থাকে। এজন্য দুনিয়ার যে প্রান্তে আমার উপরে মানুষ দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই দরুদ পাঠকারীর নাম সহ, পরিচয় সহ, গ্রাম সহ আমি নবীর রওজার মধ্যে খবর পৌঁছিয়ে দেন। এজন্য জুমার দিন একটু বেশি বেশি দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পড়তে 30 সেকেন্ড সময়ও লাগবে না। কিন্তু আপনি হিসাব করে দেখেন, এক জুমায় যদি আপনি 100 বার দরুদ পড়তে পারেন, 10 বছরে 52টি জুমা হলে 10 বছরে আপনার কত শত কত হাজার দরুদ শরীফ জমা হয়ে যাচ্ছে। কিন্তু দরুদ শরীফ পড়তে সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং আদাব হলো, জুমার দিনে সম্ভব হলে কোনো যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। কোনো ব্যক্তি বেশি অসুস্থ ভিন্ন কথা, কিন্তু সুযোগ আছে, তাহলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া রাসূলের সুন্নাহ। কেন? পায়ে হেঁটে মসজিদে গেলে কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পায়ে হেঁটে কদম দিয়ে মসজিদে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য এত বড় নিয়ামত রেখেছেন, কানাত লাহু আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর কোনো ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে, 1 বছর লাগাতার কোনো ব্যক্তি প্রতিদিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পায়, জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে গেলে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে মসজিদে গেলে সওয়াব দেন এমন নয়, একটা কদমের বিনিময়। মানুষ বাড়ি থেকে মসজিদে যেতে যদি 100 কদম লাগে, 100 বছর সারা রাত নফল নামাজ পড়লে, 100 বছর সারাদিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব মানুষকে দান করে। প্রিয় উপস্থিতি, এত পরিমাণ সওয়াব আপনি অন্য কোনো আমলে খুঁজে পাবেন না। শুধুমাত্র জুমার দিন কদম দিয়ে দরুদ পড়তে পড়তে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার বিনিময়ে রব্বুল আলামিন এই সওয়াব লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের অন্য আরেকটি সুন্নাহ এবং আদাব হলো, নামাজ শুরু হওয়ার পূর্বে আলাদা আলাদাভাবে মসজিদের কোনায় জায়গায় জায়গায় ছোট ছোট দলবদ্ধ হয়ে গল্প না করা। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ হলেও হালাকা বা ছোট ছোট মজলিস না করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহাল্লুক ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আজান থেকে নিয়ে শুরু করে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ে জুমার খুতবা, নামাজ, দোয়া এই কাজগুলো ছাড়া অন্য কোনো কাজের জন্য ছোট ছোট দল হয়ে মসজিদের কোনায় কোনায় বসতে নিষেধ করেছে। এতে করে অন্যদের মনোযোগ নষ্ট হয়, মসজিদের আদাব নষ্ট হয়। আপনার পাশে ফেরেশতা বসে আলোচনা শুনছে, খুতবা শুনছে, আপনি জানেন না, তার ডিস্টার্ব হচ্ছে। এই জন্য রাসূল বলেন জুমার দিন অন্য কোনো কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিশ্চিতভাবে দিনের 2টি সময় দোয়া কবুল করেন। একটি হলো তাহাজ্জুদের সময়, কিন্তু আমরা সেই সময় উঠতে পারি না, নানান ব্যস্ততার কারণে, শয়তানের ধোকায় বলেন, নফসের ধোকায় বলেন, আমরা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে দুঃখ কষ্টের কথা বলতে পারি না। কিন্তু জুমার দিনে সেই সুযোগটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাহা। জুমার দিনে এমন বিশেষ একটা মুহূর্ত রয়েছে, লা ইউওয়াফিকুহা ইল্লা মুসলিমুন। কোনো মুসলমান যদি রব্বুল আলামিনের কাছে ঠিক ওই মুহূর্তে কিছু চাইতে পারে, ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো দিকে না তাকিয়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালক্ষেপণ না করে, জিনিসটা যদি বৈধ জিনিস হয়, জায়েজ জিনিস হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া করার সাথে সাথেই তার দোয়াটাকে কবুল করে নেন। তবে এই সময়টা কখন আল্লাহ তাআলা সেটা বলেন নাই। জুমার দিনে ঠিক কোন মুহূর্তে দোয়া করলেই কবুল,
দোয়া করলেই আল্লাহ দিয়ে দেন, সেই সময়টা কখন আল্লাহ তাআলা বলেন নাই। শবে কদরের মতো শেষ দশকের 10 দিনে শবে কদর আছে, কিন্তু আসলে শবে কদর কোন দিন আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলও বলেন নাই। কিয়ামত হবে, কিন্তু কোন দিন হবে রাসূলও বলেন নাই, আল্লাহও বলেন নাই। এমনইভাবে জুমার দিনের একটা মুহূর্ত এমন আছে, সাআতুন খাফিফা, খুবই সংক্ষিপ্ত সময়। এই সময়টায় মানুষ দোয়া করলেই কবুল হয়ে যায়, কিন্তু কখন সেটা আল্লাহ তাআলা বলেন না। যদি বলতো যে বাঙালি হয়তো জুমার নামাজও পড়তো না, ওই সময়ের জন্য বসে থাকতো, ঠিক অজু করে দোয়া করে আল্লাহকে বলে দিত, আল্লাহ হয়তো কবুল করে নিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কেন? মানুষ যদি জুমার দিন পুরোটা সময় আল্লাহর ইবাদতে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। প্রিয় উপস্থিতি, তবে কোনো ব্যাখ্যাকারগণ বলেছেন এই সময়টা হলো আসর থেকে নিয়ে মাগরিব, আসরের নামাজের পর থেকে সূর্য ডুবো যেই সময়টা, এই সময়টাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কেউ দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য আমরা জুমার দিনের আসরের পরের সময়টাকে কাজে লাগাতে পারি। আমাদের আকাবির আসলাফ, যাদেরকে আমরা অনুসরণ করি, ওনারা আসর থেকে মাগরিব পর্যন্ত এতেকাফে থাকতেন। আসরের নামাজ পড়তে যে মসজিদে ঢুকতেন, মাগরিবের আগে আর মসজিদ থেকে বের হতেন না। ওযু ভেঙে গেলে ভিন্ন কথা, কেন? এই সময়ের চেয়ে দামি সময় তিনি কোথায় খুঁজে পাবেন? এজন্য আসরের পরে মসজিদ থেকে আর জুমার দিন বের হতেন না। এমনি বসে থাকলে সওয়াব, কিছু করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, জিকির করার দরকার নেই, বসে থাকেন মসজিদে, মসজিদে বসে থাকলেই সওয়াব। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ আমল হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আজকে আমরা 5-7 জন ছিলাম জামাতে, আমাদের সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া এটা কত গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতাল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। দুনিয়াতে যত রকম নামাজ আছে, আল্লাহর নবী বলেন জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চাইতে গুরুত্বপূর্ণ কোনো নামাজ আল্লাহর কাছে নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যেই পরিমাণ মানুষ আল্লাহর রহমতে মেহেরবানিতে জুমার নামাজ পড়তে মসজিদে আসতে পারি, তার 10-1% মানুষও ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে পারি না। হয়তো সবাই ঘরে পড়ে, এটা আমাদের ভালো ধারণা, হয়তো সবাই ঘরে পড়ে, কিন্তু ফজিলত হলো মসজিদে জামাতে পড়ার ব্যাপারে। প্রিয় উপস্থিতি, আমরা জুমার দিনের ফজরের নামাজ যত কষ্টই হোক না কেন জামাতের সাথে মসজিদে পড়ব, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত, রাসূলের আদাব হলো দ্রুত তাড়াতাড়ি মসজিদে চলে আসা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন জুমার ওয়াক্ত হওয়ার পরে সর্বপ্রথম মসজিদে ঢুকতে পারবে, জুমা মসজিদে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি উট আল্লাহর জন্য কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই ব্যক্তিকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একটা উটের দাম কত বেশি, কিন্তু একটা উটের মালিক হওয়ার, কোরবানি করার সওয়াব পাওয়ার সুযোগ প্রতি শুক্রবার আপনার সামনে আছে। আচ্ছা, একজন চলে আসলো, রাসূল বলেন দ্বিতীয়বার যে ব্যক্তি মসজিদে ঢুকবে, একটি গাভী বাকারা, একটি গাভী আল্লাহর জন্য সাদকা করলে, কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, দ্বিতীয়বার যে ব্যক্তি মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। প্রতি শুক্রবার একটি কোরবানি করার সওয়াব পাওয়ার সুযোগ আমাদের সামনে আছে। দ্বিতীয়জন চলে আসলো, রাসূল বলেন ফিস সালিসা, তৃতীয়বার যে ব্যক্তি মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিংওয়ালা একটি ছাগল আল্লাহর জন্য কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেবেন। তৃতীয়জনও চলে আসলো, রাসূল বলেন চতুর্থবার যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদে ঢুকবে, দাজাজা, একটি মুরগি আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। এরপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চমবার যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে, বাইদা, একটি ডিম অন্তত আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করে দেবেন। এরপরে ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত যারা ঢুকতে থাকে, ফেরেশতারা তাদেরকে স্বাভাবিকভাবে আহলান সাহলান স্বাগত জানাতে থাকে।
ইমাম যখন খুতবা নিয়ে বসে যায়, দাঁড়িয়ে যায়, ফেরেশতারাও খুতবা শোনার জন্য সামনে এসে বসে যায়। এরপরে যে মানুষগুলো মসজিদে ঢুকে, ফেরেশতারা তাদের জন্য কোনো সওয়াব আর কাগজে লেখে না। কিন্তু ঠিক আমাদের বহু মানুষ ওই সময়টাই ঘর থেকে বের হয় মসজিদে আসার জন্য। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবেন, আলোচনা মাইকে শোনা যাচ্ছে শেষ পর্যায়ে, মানুষ ঠিক ওই সময় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার জন্য ঘর থেকে বের হয়। অথচ সূরাতুল জুমা নামে আল্লাহ তাআলা কোরআনে একটি বিশেষ সূরা নাযিল করেছেন। এই সূরার অন্যতম একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন জুমার দিন প্রথম আযান মাইকের মধ্যে দিয়ে দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দুনিয়ার সকল কাজ বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের দিকে, জুমার নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াতে থাকো। আল্লাহ তাআলা হাঁটতে বলেন নাই, প্রস্তুতি নিতে বলেন নাই। জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথেই দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ফাসআউ, তুমি জুমা মসজিদের দিকে দৌড়াতে থাকো এবং ওয়াজারুল বাই, বেচা বিক্রি, দোকানপাট সব কিছু বন্ধ করে দাও। জুমার আজান হওয়ার পরে একমাত্র কাজ, মুসলমানদের প্রধান কাজ হলো মসজিদে যাওয়া, অন্য কোনো কাজ নাই। কিন্তু আমরা মনে করি জুমার আজান হলো জুমার নামাজের প্রস্তুতির আজান, গোসল করার আজান। আজান দিল এর মানে আমি এখন গোসল করতে হবে, জামা কাপড় পরতে হবে, তারপরে মসজিদে যেতে হবে। আসলে জুমার যত রকম প্রস্তুতি আছে, গোসল, কাপড় পরা, সুগন্ধি লাগানো, ঘর থেকে বিদায় নেওয়া, যত রকম প্রস্তুতি আছে সব প্রস্তুতি জুমার আজানের আগের কাজ। জুমার আজান হয়ে যাওয়ার পরে একটাই কাজ, সেটা হলো মসজিদের দিকে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই অবহেলার জন্য যদি আল্লাহ আমাদেরকে ধরেন যে তোমার জীবনে অনেক গুনাহ ছিল, সব গুনাহ মাফ হওয়ার সুযোগ ছিল সপ্তাহে একদিন জুমার দিন, তুমি জুমার দিনকে কেন অবহেলা করলা? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, মসজিদে যে আমরা সবাই বসে বসে আলোচনা শুনছি, যেহেতু মসজিদ শান্তির জায়গা, এখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা, বরকত এবং শান্তি আসমান থেকে আসে। এজন্য অনেক মানুষের ঘুম আসে, মানুষ ঝিমিয়ে পড়ে, ঘুম চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘুম চলে আসাটা দোষণীয় কাজ নয়। তবে কোনো ব্যক্তির যদি জুমা মসজিদে আসার পরে ঘুম চলে আসে, তাহলে ওই ব্যক্তির উচিত ফালইয়াতাহাওয়াল ইলা মাকাদি সাহিবিহি, তার জায়গা থেকে উঠে যাওয়া। যে ব্যক্তি ঘুমাচ্ছে না তার জায়গায় গিয়ে বসা, তাকে তার জায়গায় পাঠিয়ে দেওয়া, মানে জায়গা পরিবর্তন করা। ঘুম আসলে আমি ভালো করে আরও জিম খেয়েছে ভালো করে ঘুমাইতে থাকলাম, এটা জুমার আদব নয়। এখানে একটা আশঙ্কাও আছে, ওযু ভেঙে যেতে পারে। যেহেতু ঘুমালে মানুষের শরীর একদম ছেড়ে দেয়, নিয়ন্ত্রণ থাকে না, তো কখন বাতাস বের হয়ে যাবে অথবা অন্য কোনো কারণে ওযু ভেঙে যাবে আপনি জানেন না। তো একটু সময় ঘুমানোর পরে ওযু নাই, কিন্তু আপনি নামাজ পড়লেন, নামাজ তো হচ্ছে না। তাহলে এখনও এটি জুমার আদব নয় মসজিদে বসে বসে ঘুমানো। আরেক হলো, এভাবে ঘুমাতে থাকলে একটা সময় ওযু ভেঙে যেতে পারে, কিন্তু আপনি জানেন না, অনেক বড় ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি ঝিমুনি চলে আসে, সেই ব্যক্তি তার জায়গা পরিবর্তন করবে, যে ঘুমাচ্ছে না তাকে তার জায়গায় পাঠাবে। এটা করতে গিয়ে যাতে আবার মারামারি না হয়, ভাই আপনি আমার জায়গায় আসেন বলে বুঝিয়ে জায়গা পরিবর্তন করতে হবে। টানাটানি করলে তো মারধর শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের এত বেশি ফজিলত উম্মতের জন্য রেখে গিয়েছেন, বর্ণনা করেছেন। এভাবে যদি কয়েক জুমাও লাগাতার আলোচনা করা হয়, জুমার দিনের ফজিলত কত বেশি বলে শেষ করা যাবে না। তবে আফসোসের বিষয় হলো, মুসলমানকে আলোচনা করে বোঝাতে হচ্ছে জুমার দিনের ফজিলত কত বেশি। জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসলে কী লাভ, এটা আলোচনা করে বোঝাতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বলেছেন, জুমার দিন যখন খুতবা চলে, অর্থাৎ আরবি খুতবা ইমাম যখন পাঠ করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, জুমার দিনের দুটি খুতবা দেওয়া ওয়াজিব। যারা উপস্থিত থাকেন তারা খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করা ওয়াজিব। এই খুতবার কিছু আদাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খুতবার সময় চুপ থাকবে, আনসাতা ওয়াস্তামা, এবং ভালো করে খুতবা শ্রবণ করবে, বুঝে আসুক অথবা না আসুক, খুতবায় তো কোরআন হাদিস ছাড়া আর কিছু বলা হয় না। এই কথাগুলো যে ব্যক্তি চুপ থেকে মনোযোগ সহকারে শুনবে,
কাফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ে যেই পরিমাণ সগীরা গুনাহ এই ব্যক্তি করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক সপ্তাহের সকল সগীরা গুনাহ এই ব্যক্তির জন্য মাফ করে দেবেন। মনোযোগ সহকারে খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এমনকি এটা এমন গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন, কোনো ব্যক্তি খুতবার সময় কথা বলছে, পাশের একজন ভাই আরেকজন মুসল্লি তাকে কথা বন্ধ করার জন্য বললেন, আনসিত, তুমি চুপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ লাগা, এই ব্যক্তিও জুমার আদব নষ্ট করলো, অনর্থক একটি কাজ করলো। মুখে তুমি চুপ করো এই কথাও বলা যাবে না, ইশারায়, ভাই কথা বলিয়ে না, এটা ইশারায় বোঝাতে হবে। খুতবা শুরু হয়ে গেলে দুনিয়ার অন্য কোনো কথা বলার সুযোগ নেই। রাসূল অপর এক হাদিসের মধ্যে বলেছেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, খুতবা চলাকালীন সময়ে একটা কাগজের টুকরা পড়ে আছে, একটা কঙ্কর পড়ে আছে, এটা নিয়ে যেই ব্যক্তি নাড়াচাড়া করলো, হাতের মধ্যে নিয়ে বসে আছে, মনোযোগ সেখানে ঢুকে গিয়েছে, এই ব্যক্তিও জুমার আদব নষ্ট করলো, অনর্থক একটি কাজ করলো। তাহলে বোঝা যায় খুতবা জুমার জন্য, নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। খুতবা শুরু হয়ে গেলে কথা বলা, কাজ করা, মনোযোগ না দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ফরজ নামাজের পরে যে আমরা সুন্নত পড়ি, নফল পড়ি। রাসূলের একটি হাদিস থেকে বোঝা যায় ফরজের জায়গায় দাঁড়িয়ে না পড়ে জায়গা পরিবর্তন করে সুন্নত পড়া, নফল পড়া উত্তম। মানে আপনি যেখানে দাঁড়িয়ে ফরজ পড়েছেন, যদি সুযোগ থাকে পেছনে মানুষজন নামাজে না দাঁড়িয়ে যায়, তাহলে আপনার জায়গা পরিবর্তন করে অন্য কাতারে গিয়ে, অন্য জায়গায় গিয়ে সুন্নত পড়া বেশি সওয়াব। আমাদের অনেক মুসল্লি ফরজের পরে জায়গা পরিবর্তন করে সুন্নত পড়ার জন্য না, বাড়িতে যাওয়ার জন্য। কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায়, এই প্রতিযোগিতায় অনেক মুসল্লি না বুঝার কারণে হয়তো বের হয়ে যায়। রাসূল বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার আজান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়ানো শুরু করো, কে কত আগে মসজিদে ঢুকতে পারে। এখানে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, প্রতিযোগিতা আছে বের হওয়ার জন্য। ফরজ শেষ হওয়ার পরে কে কত আগে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যেতে পারে, এই প্রতিযোগিতা আমাদের আছে। মনে হয় উনি নামাজের মধ্যে খবর পেয়েছেন ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি গিয়ে আগুন নেভাতে হবে, এজন্য তিনি নামাজ ছেড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, জুমার আদব নয়। আমরা জুমার নামাজ পড়ছি শুকরিয়ার বিষয়, আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন শুকরিয়ার বিষয়, কিন্তু জুমার আদব এবং সুন্নত আমাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, জুমার ফরজ নামাজের পরে যে সুন্নত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 8 মাইল দূর থেকে হেঁটে, মসজিদে কুবা থেকে হেঁটে মসজিদে নববীতে জুমা পড়তে যেতেন। যেতে যেতে ঘামিয়ে যেতেন, শরীর থেকে দুর্গন্ধ ছুটত, তার উপরে মরুভূমির গরম, ধুলাবালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আলোচনা করতেন, খুতবা পড়তেন, লম্বা কেরাত পড়ে নামাজ পড়তেন। যে লম্বা কেরাত সূরাতুস সাজদা দিয়ে রাসূল নামাজ পড়াতেন, সেই সূরা দিয়ে নামাজ পড়ালে বাংলাদেশের বহু মসজিদে ইমাম সাহেবের চাকরি থাকবে না। সূরা সাজদা 2.5 পৃষ্ঠা লম্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়ে জুমার নামাজ পড়াতেন। এত লম্বা সূরা দিয়ে যদি ইমাম জুমার নামাজ পড়ায়, বাংলাদেশের বহু মসজিদে ইমামের চাকরি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাত দিয়ে জুমা পড়াতেন, এরপরে সুন্নত পড়তেন, নফল পড়তেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বসে থাকতেন। যারা দূর থেকে এসেছেন, পুরো সপ্তাহ রাসূলের সাথে দেখা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু আমল শেষ করে বসে থাকতেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে দেখা করতে আসতেন। কোনো পরামর্শ থাকলে পরামর্শ করতেন, রাতে কি স্বপ্ন দেখেছেন রাসূলকে সেটা শোনাতেন, এরপরে তারা বাড়ি ফিরে যেতেন। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা জুমার নামাজ তো পড়ব, নামাজের পরে সুন্নত, জুমার দিনের নফল, একটু 2-4 মিনিট হলেও আল্লাহর কাছে দোয়া করে তারপরে মসজিদ থেকে যাব। এগুলো জুমার দিনের, জুমার নামাজের, জুমার খুতবার অন্যতম আমল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনের এই সুবর্ণ সুযোগগুলো কাজে লাগিয়ে পুরো সপ্তাহের গুনাহগুলো মাফ করানোর তৌফিক দান করুন।